হ্যালো বদ্দা, কেন আছেন ওনারা? আমি এখন চিটং শহরে আছি, তাই জন্য স্বাগতম জানালাম চট্টগ্রামের ভাষায়। বদ্দা ওনারা কেন আছেন? গম আছেন না? আমরা আবার দিদাস ট্রফির একটা পুনরাবৃত্তি দেখলাম। সেই মাহমুদুল্লাহ ব্যাটিং লাস্টের দিকে, একটা বাউন্স, সাকিব আল হাসানের রিয়েক্ট। আজকে শান্তকে খুবই বসে থাকতে দেখলাম, কারণ সাকিবের মতো এত উত্তাল করে নাই, মাঠের মধ্যে নামে নাই। আজকে দিদাস ট্রফির আরেকটা পুনরাবৃত্তি দেখলাম আমরা ওয়ার্ল্ড কাপে। যাক, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা জয়ের জন্য। বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা হবে, আর এই খেলা জমবে না, উত্তেজনা আসবে না, সেটাকে কোনোভাবে হয় না। বাংলাদেশের সাথে যদি ভারত এবং শ্রীলঙ্কা এই দুইটা টিম খেলা পড়ে, তখন বাংলাদেশের দর্শকদেরই আলাদা একটা টান, উত্তেজনা কাজ করে। কারণ আমরা যদি শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার বিপক্ষে জিতি, তাহলে আমাদের ভিতরে আনন্দটা অন্যরকম কাজ করে। তো প্রথম ম্যাচে আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে আমাদের অনেকটা উজ্জীবিত হয়েছে টিমটা, কিন্তু বলার আজকে অসাধারণ বোলিং করেছে বলাররা। প্রত্যেকটা বলার প্রতিযোগিতা, মনে হচ্ছে প্রতিযোগিতা করবে কে কাপ চেতে কম রান দিয়ে তারা উইকেট নিবে। মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং, ইশাত হোসেন অসাধারণ বোলিং, তাসকিন আহমেদ অসাধারণ। একমাত্র কোর্সের মধ্যে শুধু 3 ওভার বোলিং করে সাকিব আল হাসান একটু বেশি রান দিয়েছে, বাকি সবগুলা বলার দারুণ বোলিং। আর যদি ব্যাটিং এর কথা বলি, সৌম্য, লিটন, শান্ত, ওদের কাছ থেকে আমাদের চাওয়ার কিছু নাই, পাওয়ারও কিছু নাই। ওরা যদি কোনো কিছু করে, সেটা হচ্ছে আমাদের জন্য বোনাস। কারণ একজন টি-20 ব্যাটসম্যান যদি টি-20 খেলার মধ্যে যদি 30 বল খেলার পরে সে যদি ওয়ানডে সুলভ ব্যাটিং করে, তাহলে ওইখানে আর কোনো কিছু বলার নাই। এত বছর ওয়ানডে, এত বছর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হওয়ার পরও কত বল খেলার পরে একটা মানুষ হাত খুলে খেলতে পারবে, সেটা যদি না বুঝতে পারে, তাহলে কিচ্ছু বলার নেই। কিন্তু আজকে যদি টিম জিতে, সেটার ক্রেডিট দিতে হবে বলারদের এবং তাহিদ হৃদয়। আর শেষ দিকে আসে মাহমুদুল্লাহ রিয়াদ, সে বৃদ্ধ ওল্ড ম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে দলেই নিতে চায় না। সে মাহমুদুল্লাহ রিয়াদ পাতিরানাকে ছক্কা মেরে দলকে জয় বন্দরে নিয়ে আসে। আবার সেই টান উত্তেজনা। যাক, পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। আশা করি পরবর্তী ম্যাচ আমরা উপভোগ করব, এবং ব্যাটিং অর্ডারে যে যেখানে সমস্যা হয়েছিল সেখানে যেন সমাধান আসে। আর তাহিদ হৃদয়কে আবারও ধন্যবাদ। তাহিদ হৃদয় 3 বলে 3টা ছক্কা, অসাধারণ। 3 বলে 3টা ছক্কার কারণে ম্যাচ এতটা তাড়াতাড়ি গড়িয়ে আসছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।